ও মামা, একটা গল্প বলো না। ও মা, এখন গল্প বলবো কি রে? হাতে কত কাজ দেখছিস না? কি এত সব কাজ করো তুমি, বলো তো? ভালো লাগে না। আজ না রবিবার, তোর বাবার ছুটি, তোর স্কুল ছুটি, ভালো মন্দ রান্না করতে হবে না? বাবা তো বাজার করে এসে আবার বের হলো। মুদির দোকানে গিয়েছে তো, তা তুইও সাথে যেতে পারতিস। না, আমি যাব না। ওই বাজার দোকানে সবাই বাবার চেনা লোকজন। মুদির দোকান যার, সে তো বাবার খুব ভালো বন্ধু। সে তো হবেই, তাতে অসুবিধা কি? সবাই আমাকে খুকি বলে, আমার ভালো লাগে না। আমি কি খুকি? আমি এখন ক্লাস 4-এ পড়ি, অঙ্ক করতে পারি, বাজারের হিসেবও করতে পারি। আচ্ছা আচ্ছা, হয়েছে। আমাদের খুকি এখন আর খুকি নেই। যা, একটা কাজ করতে দেখি, ওখানে ফল কেটে রেখেছি, যা ঠাকুমাকে দিয়ে আয়। আচ্ছা, দিয়ে আসছি। ভালোই হবে। দেখি ঠাকুমা যদি একটা গল্প শোনায়। সেই ভালো। তোর ঠাকুমার তো বলছিলি একটা গল্প বোঝাই ঝুলি আছে। হ্যাঁ তো, ঠাকুরমার ঝুলি। এই মিতুল, তুইও একটু ফল খেয়ে নিস, রান্না হতে কিন্তু দেরি আছে। আচ্ছা মা। ও ঠাকুমা, এই নাও ফল, মা কেটে দিয়েছে। ও বাবা, এতগুলো ফল কেটে দিয়েছে তোর মা? এত খাবো কি করে? আয় আয়, দুজনে মিলে খাই। আমি খেয়েছি ঠাকুমা। তুমি একটা গল্প বলো না ঠাকুমা। গল্প শুনবি? আচ্ছা বেশ, তা কিসের গল্প শুনবি? রাজা রানী রাজপুত্তরের গল্প? না না, ওসব অনেক শুনেছি, আর ভালো লাগে না। তুমি অন্য গল্প বলো। তাহলে ভূতের গল্প বলি। বলি? না না ঠাকুমা, ওসব ভূত টুত আমার ভালো লাগে না। তুমি নতুন কোনো গল্প শোনাও তো। আচ্ছা আচ্ছা, আজ তবে এক দুষ্টু ছেলের গল্প শোনাই, শুনবি? দুষ্টু ছেলে? খুব খারাপ ছেলে বুঝি? একেবারেই না, দুষ্টু মানে খুব দুরন্ত, হাতে পায়ে লক্ষ্মী। সারাদিন ওই মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আর সন্ধ্যের সময় পড়তে বসলেই ঘুমে ঢুলতে থাকে। হি, আমারে ঠাকুমা পড়তে বসলে ঘুম পায়। মা তো আমাকে বকে বকে পড়া মুখস্থ করায়, না হলে পরীক্ষার ফলে গোল্লা। তবে সেই দুরন্ত ছেলে প্রতিবারই পরীক্ষায় প্রথম হতো। বুদ্ধি তার খুব, তবে পড়তে বসতেই চায় না। তার প্রিয় জায়গা ছিল খেলার মাঠ, আর ওই পুকুর পাড়ে খেজুর গাছের তলা। সেখানে বসে ছিপ দিয়ে মাছও ধরতো। এই নে মানব, পেয়ারা। ঘোষালদের বাড়ির, খুব মিষ্টি। ঘোষালদের বাড়ি? পারলি কি করে? ওদের তো বড় একটা কুকুর আছে, বিদেশি। ছাড় তো, বিদেশি কুকুর আমার দেশি বুদ্ধির সাথে পারবে কিভাবে? কি করলি? বাগানের পেছন দিকে মারলাম দুটো বড় বড় ঢিল। কুকুরটাও ডাকতে ডাকতে ছুটলো ওদিকে, আর আমি পেয়ারা দুটো পেরেই চম্পক দিলাম। একদিন দুজনে যাব বুঝলি, বেশি করে পেয়ারা পেরে আনবো। মাছ পেলির একটাও? দুটো ছোট পেয়েছিলাম, আবার ছেড়ে দিয়েছি। একটা বড় কালবোস আছে এদিকে, ওটাকেই ধরবো। কাল থেকে স্কুলে পরীক্ষা, কিন্তু কি যে হবে, তুই সব পড়ে নিয়েছিস? না, পরীক্ষা তো কালকে, আজ রাতে গিয়ে একবার দেখে নেব। মাছটাকে ধরাই এখন আসল পরীক্ষা। সত্যি রে মানব, তোর কথাই আলাদা। বেশি না পড়েও তুই প্রত্যেকবার ফার্স্ট হোস। কি খেয়ে বুদ্ধি হয় তোর এত? কেন পেয়ারা? এই যে তুই দিলি।
গত পরীক্ষায় অঙ্কে খুব কম পেয়েছিলাম, বাবা খুব বকেছে। এবার খারাপ হলে যে কি হবে। আমাকে কেউ বকে না, বাবাকে তো চোখেই দেখিনি, ফটোতেই দেখি। মা বছরে একবার মালা পরিয়ে দেয়, প্রণাম করতে বলে। তোর মনে খুব দুঃখ রে মানব। না, দুঃখ আর কোথায়, মা আগে খুব কাঁদতো, তারপর এখন তো আমি বলেই দিয়েছি, যে নেই তাকে নিয়ে দুঃখ করো না, যে আছে তাকে নিয়ে আনন্দ করো। আমি আছি তো তোমার সাথে। আমরা গরিব হতে পারি, তবে আনন্দেই থাকি। কাকিমা কত খাটুনি করেন, ঘরে সব কাজ করেন, তারপরে কাজে যান। জানি, দেখিস আমি বড় হয়ে মাকে কোনো কষ্টই করতে দেব না। এই নড়ছে নড়ছে, ফাতনাটা নড়ছে, টান মানব টান। হ্যাঁ তাই তো রে, মনে হচ্ছে বড় মাছ। দাঁড়া, খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। সেই কালবোসটা যেটার কথা তখন বলছিলি। হ্যাঁ চল বাড়ি যাই, তুই স্নান করে দুপুরে চলে আসিস, মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল আর ভাত? না রে, মানবের মা যখন শুনল বিতানো আসবে খেতে, তখন ওই ভাতের বদলে সে রান্না করলো পোলাও।